হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আপনারা তো সবাই জানেন আজকে আমার ফাইনাল পরীক্ষা। আর ফাইনাল পরীক্ষার আজকে শেষ দিন। শেষ দিন মানে তো বোঝেনই কত ঝামেলা নিয়ে পরীক্ষা দিতে হয়। তো আমি এখন রেডি হচ্ছি ভাত-টাত খেয়ে। আর কলেজ কার্ড ছাড়া তো আমাদের ঢুকতেই দেয় না। তো আমি যেহেতু কলেজে পড়ি এর জন্য প্রতিদিনই আমাকে প্রায় মেকআপ করে যেতে হয়। তো আজকেরটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই আমি প্রাইমার দিয়ে নিলাম। প্রাইমার না দিলে পুরো মেকআপটাই সেট হবে না। এরপর দিলাম ফাউন্ডেশন। ফাউন্ডেশন একটু বেশি করে দেই কারণ এখন তো গরমের দিন, রোদে পুরো ত্বকের চেহারা নষ্ট হয়ে যায়। এরপরে দিলাম মেকআপটাকে সুন্দর করে ব্লেন্ড করার পর আমি দিলাম ব্লাশ না দিলে তো আমার চলেই না, আর নাকের উপর তো ব্লাশ দিতেই হবে। এরপর দিতে হবে হাইলাইটার না দিলে মেকআপ তো সেটই হবে না। যেহেতু এখন দিনের বেলা এর জন্য আমি চোখের উপরে হালকা করে শ্যাডো দিয়ে নিলাম, আর শ্যাডো না দিলে চোখটা সুন্দর। তারপরে আমি আমার ম্যাট কালারের লিপস্টিকটা ব্যবহার করলাম। এটা হচ্ছে আমার খুব প্রিয়, এটা না হলে আমার চলেই না। এরপর আমি হেয়ার স্টাইল শুরু করব। আমি যেহেতু বেশি সাজতে পছন্দ করি না এর জন্য আমি একটা নর্মাল হেয়ার স্টাইল পেয়েছি। যেহেতু এখন গরমের দিন এর জন্য চুল ছাড়া দিয়ে তো কলেজে যাওয়াই যাবে না, কারণ চুল ছাড়া দিয়ে কলেজে গেলে আমার তো একদমই সহ্য হয় না, বিরক্ত লাগে। তো আমি কিছু সামনে থেকে চুল বের করে নিলাম এবং পিছন থেকে চুল কিছু বেনির মতো করে বেঁধে নিলাম। এরপর আমি আমার সারা নাক মুখে সেটিং স্প্রে দিলাম। এরপর আমি ঘড়িটাও পরে নিলাম। দেখো আমি আমার ভাইয়ের পারফিউম চুরি করেছি, কারণ আমার পারফিউমে সেটা কিছুদিন আগেই শেষ হয়ে গেছে। তো যাই হোক, ওর পারফিউমটাও মাঝে মাঝে ব্যবহার করি ওকে না বলে। তো আমি সারা গায়ে পারফিউমটা দিয়ে নিলাম, কারণ আজকে হচ্ছে গরমের দিন, গা থেকে গন্ধ আসবে। এরপরে আমি আমার কলেজের অ্যাপ্রনটা পরে নিলাম। এই অ্যাপ্রনটা না পরলে তো কলেজ ড্রেসের মতো মনেই হয় না। দেখো কত সুন্দর লাগছে, কত কিউট, তাই না? আজকে যেহেতু কেমিস্ট্রি পরীক্ষা এর জন্য মাথায় কোনো চাপ নেওয়া যাবেই না, মনটা ফুরফুরি করে চলতে হবে সব সময়, না হলে পরীক্ষার সময় কিছুই মনে থাকবে না। তো চলো, এখন কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। তো ফাইনালি আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, আর আমি পথে দাঁড়িয়ে আছি আমার কিছু বন্ধুরা আসবে ওদের জন্য, ওদেরকে না নিয়ে গেলে হয়ই না। তো বলতে বলতে আমি কলেজের সামনেও এসে পড়লাম। আর এই দেখো আমাদের কলেজ, কত সুন্দর না কলেজটা। কলেজের ভিতর ঢুকেই দেখি অনেক স্টুডেন্ট এখানে ঘোরাঘুরি করছে। তো পরীক্ষা এখনো শুরু হয় নাই এবং কলেজের ভিতরে কিছু অনুষ্ঠান আছে সেগুলো স্থগিত রয়েছে বৃষ্টির জন্য। হলে এসে দেখি কেউই আসে নাই। এতগুলা মেয়ের মাঝখানে বাবা তুই আবার কি করছিস সেখানে জানি না। যাই হোক, বলতে বলতে আমাদের পরীক্ষাটাও শুরু হয়ে গেছে। দেখো কত লোক পরীক্ষা দিতে আসে, আমিও দিচ্ছি, তবে আমার সিটটা অনেক পিছনে পড়েছে। যাই হোক, কোনো ব্যাপার না। এখন হচ্ছে পরীক্ষার মাঝখানে লাঞ্চ টাইম দিছে। তো লাঞ্চ টাইমে বসে ভাবতেছি কি করা যায়। তো মাথায় আইডিয়া আসলো আমি আমার মেকআপটা একটু কমপ্লিট করি। আমার মেকআপটা কমপ্লিট করতে গিয়ে আমি একটা বিপদের মুখে পড়ছিলাম। আমার ফোনটা হঠাৎ করেই দেয়ালে পড়ে যাওয়ার চেষ্টা করছিল। যাই হোক, আমি ধরে ফেলেছি। এরপর আমি সবকিছু সেট করে আমি একটু ব্লাশ দিয়ে নিচ্ছি, কারণ গরমে পুরো ঘামিয়ে আমি একদম শেষ হয়ে গেছি। তো ব্লাশ দেওয়ার পর আমি গালের উপরে একটু হাইলাইটার দিয়ে নিলাম, কারণ আমার হাইলাইটার আস্তে আস্তে এবং পরীক্ষার হলে বসতে বসতে আমার হাইলাইটার পুরো উঠে যাওয়ার পথে, এত ঘামাইছে। এরপর আমি চোখের উপর দিয়ে দিলাম শ্যাডোটা একটু আনকমপ্লিট ছিল, সেটাও কমপ্লিট করে ফেললাম। দেখো কত সুন্দর লাগতেছে। এরপর দিয়ে দিলাম চোখের কাজল, কারণ ঘামিয়ে পুরো সবকিছুই উঠে যাওয়ার পথে। এরপর আমি আবার লিপস্টিক অ্যাপ্লাই করলাম, কারণ লিপস্টিক না দিলে তো হয়ই না, এটাও কমপ্লিট করলাম। যাই হোক, এরপর আমি দিলাম সেটিং স্প্রে না দিলে তো মুখের 12টাই বেজে যাবে, কারণ অনেকটা পথ যেতে হবে। দেখো আমি কালো চশমাটা পরছি, এবার আমাকে কেমন দেখাচ্ছে। দেখো তোমরা আবার ভেবো না আমি এটা স্টাইলের জন্য নিয়েছি, না, কারণ যাওয়ার পথে অনেক রোদ চোখের উপরে পড়ে, এর জন্য আমি কালো চশমাটা নিয়ে আসি। এটা আবার স্টাইল ভেবো না, এটা কিন্তু আমার চোখে দারুণ মানিয়েছি, ইচ্ছে করে সারা পথে এটা পরে যায়। তো যাই হোক, পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়িও যাব। মনটা অনেক খুশি লাগতেছে, অনেক কষ্ট করে পরীক্ষা দেওয়ার পর সবাইকে দেখি চলেও যাচ্ছে। এদিকে দেখো আমার কিছু বান্ধবীরা মিলে পরীক্ষার ডিসকাশন করতেছে, কার পরীক্ষা কেমন হয়েছে, কিভাবে কে দিছে, কে কিভাবে লিখছে। ওদের মনে এখন হাজারো প্রশ্নের ঝড় উঠতেছে। তোমরা তো সবাই বোঝো এটা পরীক্ষার পরে কেমন হয় মনের অনুভূতিটা। যাই হোক, কলেজ থেকে বেরিয়ে পড়লাম হুড়ুর করে। আজকে যেহেতু বিসিএস পরীক্ষা এর জন্য রাস্তাঘাটে অনেক ভিড়। আসার পথে একটা মন্দিরও সামনে পড়লো, তো এখানে আমরা যাওয়ার পথে কিছু বই কিনে নিলাম। তো বইয়ের দোকানে এসেই মাথা পুরো ঘুরে গেছে বইয়ের এত দাম দেখে। যাই হোক, কিনতে তো হবেই, পড়তে তো হবেই। তো এখানে আবার একটা কসমেটিকের দোকানে ঢুকলাম, বিভিন্ন কানের দুলের কালেকশন আছে, এখান থেকে কানের দুল নিব। অনেক চুজ করার পর ফাইনালি একটা কানের দুল পছন্দ হলো, তো এটাই নিয়ে নিলাম। এটা হচ্ছে বেগুনি কালার, অনেক সুন্দর, তাই না? কসমেটিকের দোকানে আসলে তো যেতেই ইচ্ছে করে না, এত সুন্দর সুন্দর কালেকশন। এদিকে আমার বান্ধবী একটা কানের দুল দেখে নিল। দেখো এই দোকানে কানের দুল হতে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্টস আছে, বিভিন্ন ধরনের লোশন, শ্যাম্পু, মেয়েদের যাবতীয় জিনিস আছে। এরপর আমরা যাওয়ার পথে দুটো আইসক্রিম কিনে নিলাম। আর বাতাসে তো আমার চুলের অবস্থা খুবই খারাপ। আমার কিন্তু আইসক্রিম খেতে অনেক পছন্দ, আর তোমাদের কার কার আইসক্রিম খেতে পছন্দ কমেন্ট করে জানিয়ে। কিন্তু আমরা দুজনেই খেতে লাগলাম, এটা কিন্তু দারুণ খেতে ছিল। এদিকে আমাদের আইসক্রিম খেতে দেখে দাদু আমাদের কিছু কথা বললো, যেটা খুবই উপকারী। যাই হোক, আইসক্রিম খাওয়ার প্রায় শেষের পথে প্রচুর বাতাস হচ্ছে, কিন্তু রাস্তায় তোমরা দেখতেই পাচ্ছ। আজকে মনটা খুবই ভালো, কারণ আজকে হচ্ছে পরীক্ষা।
পরীক্ষাটা ভালো হয়েছে। আমি এবং আমার বান্ধবী মিলে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। যাই হোক, পেটে অনেক ক্ষুধা। ছাগল কিভাবে ঘাস খাচ্ছে দেখো। এদিকে আমাদের ক্যামেরা দেখে একটা বাচ্চাও আমাদের দিকে তাকিয়েছে, কত সুন্দর তাই না। এদিকে আমি আমার বান্ধবীর সাথে একটু মজা করলাম। দেখো রোদের ভিতরে কাকু কিভাবে কষ্ট করে কাজ করছে তাই না। এদিকে আমি আবার ছাতা মেললাম এবং চোখে চশমাটাও পরে নিলাম, কারণ এত রোদ। নর্মালি বাড়িতে থাকলে আমি কোথাও বের হই না, এর জন্য রোদে গেলে আমার একটু সমস্যা হয়। যাই হোক, অনেক রোদ পড়ছে আজকে যেমন রোদ তেমন ওয়েদারটাও খুবই ভালো লাগতেছিল, অনেক সূর্যের তাপ। যাই হোক, মন খুশি করতে করতে হাঁটা শুরু করলাম। সারা পথে দেখো কিভাবে মেঘও হয়ে আসছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। এদিকে আমি আবার খালি পায়ে হাঁটা শুরু করলাম, জুতা হাতে নিয়ে, কারণ বাড়িতে বসে কখনো খালি পায়ে হই না। এদিকে আমার বান্ধবী আবার একা একাও হাঁটতেছে। যাই হোক, ও কিন্তু অনেক ভালো, আমার একটা দুষ্টু মিষ্টু বান্ধবী। কোথা থেকে একটা ফুল নিয়ে আসছে কত সুন্দর করে। যাই হোক, আমরা সুন্দর করে গাড়িতে উঠে পড়লাম, কারণ বাড়ি যাওয়ার সময় এসেছে। আমার বান্ধবী বাড়ির দিকে নেমেও পড়েছে। এরপর আমিও বাড়ির দিকে রওনা দিলাম, গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে ওঠার পর এত বাতাস, আমার চুলের অবস্থা তো খারাপই হয়ে গেছে। যাই হোক, বলতে বলতে চশমাটাও পরে নিলাম, কারণ অনেক সূর্যের তাপ। ফাইনালি আমি আমার বাড়ির কাছে এসে পড়লাম। আই এম সো টায়ার্ড। যাই হোক, বাদ দাও, ভিডিওটা কেমন হয়েছে জানিও কিন্তু। বাই।